আলোচিত আসামিদের মধ্যে বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বর্তমান সংসদ সদস্য জি.কে গাউস সহ ৮ জনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন এবং একই মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সেই হাফেজ নাঈমুল ইসলামকে ধরে নিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, এটা আমরা ধিক্কার নিন্দা জানাই। কারণ এই দেশে যারা বিএনপি করেছেন, লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, বিএনপির দলে থাকার কারণে তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। আরেকজন হাফেজ হওয়ার কারণে, তার মুখে দাড়ি রাখার কারণে তাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে। এটা জনগণ কোনোদিন মানবে না। এটা আমাদের প্রতিবাদ করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? তার ব্যাপারে বড় কোন ধরনের পর্যন্ত তোমরা কোনো মামলা দেখাইতে পারো নাই, তারপরেও তার মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে। যাদের মৃত্যুদণ্ডের আসামি এখন 2-4টা এখনো সংসদে আছে। কথা বলেন ঠিক না বেঠে? তারা বলে, মাননীয় স্পিকার, আমি থাকতাম ফাঁসির মঞ্চে, আইসা বসে রয়েছি সংসদ ভবনে। আজকে তারা দল করে বিদায়, দলের লোক করে বিদায়। দলের লোক অপরাধ করলে অপরাধ না, সব ছাড় হয়ে যায়, বেকসুর খালাস হয়ে যায়। আল্লাহ তাআলা যেদিন পাকড়াও করবে, দল কিছু থাকবে না, পালিয়ে যেতে হবে। ইনসাফের রাষ্ট্র চালাইতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যদি অনুকরণ কইরা এই দেশকে আবার পরিচালিত করতে চায়, বাংলার তাওহীদি জনতা মেনে নিবে না। ওই আমরা সেই রানিসা হত্যা 1 মাসের ভিতরে শুনেছিলাম ফাঁসির রায় হবে, শুনেছেন আপনারা? হয়েছে শেষ, বিচার এই পর্যন্তই শেষ। যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কিচ্ছু নাই। খালি দলের একটু নাম লাগাইবেন, আমি বিএনপি, আমরা সব পাপ মুক্ত। কথা কয় না? আওয়ামী লীগের আমলে যখন দেখতো যে কার দলের রে জয় বাংলা, ওই সর্বনাশ, তাড়াতাড়ি কর, এর উপরে করিস না আর হামলা। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনের মতো তাকাব্বুরি দেখাবে, ফেরাউনের মতো যারা অহংকার দেখাবে, ফেরাউন যেভাবে নিজেকে খোদা দাবি করেছিল, এইভাবে যদি নিজেদেরকে খোদার আসনে বসায় দাও, তাহলে তোমাদের ধ্বংস অচিরে আসবে। তোমাদের কোন দিক থেকে বাতাস আসবে, কোন দিক থেকে সুনামি আসবে, কোন দিক থেকে ঘূর্ণিঝড় আসবে, তোমরা নিজেরাও টের পাবে না। ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে। বলেন কিসের রাষ্ট্র? ইনসাফ। ধনী গরিব বুঝি না, ফকির মিসকিন বুঝি না, ঘোড়া গাড়ি বুঝি না, ভ্যান গাড়ি বুঝি না, কার ড্রাইভার বুঝি না, বাস ড্রাইভার বুঝি না, পাইলট ম্যান বুঝি না। আমরা বুঝি ইনসাফের বিচার, আমরা বুঝি রাসূল নবীর আদর্শের বিচার, আমরা বুঝি আল্লাহর বিধানের বিচার। আমাদের বিষয় নয় তোরা আমাকে বুঝাই দিবা আর জনগণ বুঝা নিবে। এত ব্যাকল মনে করছো? এখন আর জনগণ ব্যাকল না, এখন জনগণ চাইলে তার দেশের জন্য জীবনও দিতে পারে।